কিল্লিগা আমি এমন রোদ্রের মধ্যে পুরা বৃষ্টির মধ্যে ভিজা সেরা পানি সাগরের যত গাছ টাছ আসলো সবকিছু কাটাইতে আসলাম। আর গাছ কাটতে কাটতে হঠাৎ করে সেটা কেমনে একটা হনুমান আমি পানি সাগর এরকম ভাবে দেখা লাইলাম। আর হঠাৎ করে সেটা লাইভে এরকম কিতা হইছে, এটা সবকিছু জানানোর লেগা হইলে পুরোটা ভিডিও দেখো লাস্ট অব্দি, একদম স্কিপ করবা না, মজা আছে পুরোটা ভিডিও দেখো। আগরতলা, আগরতলা, ত্রিপুরা, নর্থ ইস্ট। যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা, গলাকে খোল খোল বানায় আমি শোলা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হর হর মহাদেব। একদম সকাল সকাল বাইরে গেছি গা, রেডি হয়ে গেছিলাম গা, কারণ আজকে আসলো সানডে আর আজকে আমার যাইতে একটু পানিসাগর, কারণ আজকে বহুত কাজ আছে আমার পানিসাগর যাই সেটা। আমি যাইলাম বলে মানডেতে, বাট আমি আজকে আয় পড়ছি সানডে থেকে। আর কিলিকা সানডেতে যাইতেছি ইডো পুরোটা ব্লগ দাও। আর সকাল অ্যারাউন্ড 6টা বাজতে আসলো, ঠিক আছে। 6টার সময় আমি অলরেডি রেডি হয়ে সেরা বাড়ির থেকে বাইরের লিগে রেডি হয়ে গেছিলাম গা, কারণ আমার আজকে ডিউটি আছে, এনি হাওয়া আমার যাইতে হইব, সানডেতেও কাজ করতে লাগতেছে। তো আমি যে সময় জায়গা তখন আমার জিমি অবভিয়াসলি কেমন জানি বুঝালা ভাই। আমি যে সময় বাড়িতে থাকি প্রচণ্ড হ্যাপি থাকে, আর যে সময় আমি বাইরে যাবো বা আমি পানিসাগর লিগে আয়া পড়ি, হে কেমন জানি বুঝে, হে প্রচণ্ড পরিমাণে সেড হয়ে যায়। তোমরা দেখতেই পারতেছো, মানে হ্যাঁ দেখলেই বোঝা যায়। আমি যে সময় বাড়ি থেকে বাইরে প্রচণ্ড পরিমাণে সেড হয়ে যায়, মানে অনেক মন খারাপ থাকে। যেহেতু আর অনেক বেশি মন খারাপ আসলো, হেরে আদর আদর করে সেটা কিস্টিস করে সেরা হেরে টাটা দিয়ে সেরা বাইরে গেলাম গা। তারপরে দিদন আসলো, দিদনটা টাটা করে দিলাম। আর সামনে মা আসলো, মারও গেছে যে আমি আয় আয়। তারপরে মাও আমার একটু কিস্টিস করতে আসলো, ঠিক আছে, কারণ মাও একটু ইমোশনাল আমার লয়ে সেরা, তার লেগা মাও একটু আদর আদর করে সেরা তারপরে বাবার লগে বাইরে গেছি গা। আর সকাল সকাল ভিউটা এত সুন্দর আসলো ভাই, একদম 6টা 5-10 বাজে আসলো, বাইরে গেছি গা ট্রেনের লিগা, কারণ আমার ট্রেন আসলো সকালবেলা 6:55-এ, ঠিক আছে। তো আয়া পড়ছি সকালবেলা রেলওয়ে স্টেশনে। আর রেলওয়ে স্টেশনটা ভাই কতটুকু সুন্দর লাগে, এরকম একটা দিন বাদ নাই যে ভিড় থাকে না ভাই। প্রত্যেকটা দিন রেলওয়ে স্টেশনে এত পরিমাণে ভিড় থাকে ভাই, দেখা সেটা লাভ নাই। তো আমি মনে ছিলাম সিট পাইতাম না, বাট ভাগ্যক্রমে সিট পাইলাইছি, তাও উইন্ডোর লগে, ঠিক আছে। তো সারাদিনের ঘুম কমপ্লিট করে সেরা সকালবেলা ট্রেনের মধ্যে আয় পড়ছি পানিসাগর। আয়া সেরা তারপর একটা টুকটুক লইছি, টুকটুক নিয়ে সেরা ইহান পানিসাগর থেকে বেশি দূর না আমার কোয়ার্টার। তো আমি গেলাম গা আমার কোয়ার্টার এখানে, ঠিক আছে। আর যেহেতু আজকে সানডে, আজকে আমি আইসি মানে কি কোনো না কোনো একটা কাজ শিওর আছে। তো কোয়ার্টারে গেলাম, সবকিছু রেডি করলাম, একদম কারেন্ট আসলো না, তারপর আমার মোবাইলেও চার্জ আসলো না। তো আমি আবার বাইরে গেছি গা অফিসের লিগা, কারণ অফিসে কাজ আসলো। আজকে আসলো জঙ্গল কাটিং, ঠিক আছে। মানে প্রত্যেক সানডেতে এখন থেকে দুর্গাপূজার প্রি মেনটেনেন্স শুরু হইতেছে, যার লিগা ত্রিপুরার প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেক সানডেতে সব জায়গাতে শাটডাউন নিয়ে সেরা কাজ করানো হয়। তো আজকে আমারও ডিউটি পড়ছে বলতে কি তা পড়ছে তো না, বাট আমি নিজের থেকেই আইছি, কারণ ডিউটি তো করতে লাগবো, ঠিক আছে না। তো আমি বাইরে গেছি গা আমার অফিসের লিগা। তো অফিসের ডিসকাশনে আজকে আর অন্য কিছু দেখছি না, যেহেতু সবকিছু অলরেডি শাটডাউন আসলো, তো আজকে আমার কিছু চেক করানো লাগছে না। তো আইসেরে দেখি প্রত্যেকটা গাড়ি এখানে স্টাফ প্রচুর স্টাফ লইয়া গেছে গা, কারণ সবার নিয়ে সেরা বাড়ি দিব। তো আমি গাড়িটা নিছি, গাড়ি নিয়ে সেরা বাইরে গেছিলাম গা। প্রথমে গেছিলাম গা একটু আমার জলে বাসা ফিডারের দিকে, ঠিক আছে, জলে বাসা আর নবীন ছড়া দেখতে। তো এখানে জলে বাসার ভিতরে গেছি, যায় সেরা আমি এখানে সব ফিডারের ভিতরে যা যা গাছ টাছ লাগে এটার কুচি কাটতো ঠিকভাবে, কারণ আমার দেখতে ভালো লাগতেছিল না গাছটি কাটতে, কিন্তু কিছু করার নাই ভাই, এটা আমার কাজ করতে হইব, কারণ গাছের লিগা প্রচণ্ড পরিমাণে ঢাল লাগলে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়, প্রচণ্ড পরিমাণে কারেন্ট জায়গা, এটির লিগা আমরা মানে কাটতে লাগবোই, ঠিক আছে। কিছু মানে খারাপ লাগলেও কিছু করার নাই, কাটতে লাগবোই, কারণ ইডি না কাটলে প্রচণ্ড পরিমাণে আমরা একটা লস হয়ে যায়, ঠিক আছে। বারবার কারেন্ট যেতে থাকে। তো এটা শুধু আমরা এখানে না, ত্রিপুরার প্রত্যেকটা জায়গাতে করানো হয়। যদি এটা আন্ডারগ্রাউন্ড কেবল হয়ে যেত গা, তাহলে এরকম কিছু কারণ লাগলো নইলে। আর আমি না দেখাইতেছিলাম সবারে, মানে আমার আন্ডারে যা আসছিল সবাই বুঝাইছিলাম কেমনে কাটতো, কোন জায়গাটি কাটতে দিত, তাহলে ভালো হইব। আমি দেখে সেটা বুঝে সেটা অল্প পার্টি কাটাইতেছিলাম, কারণ সবটা গাছ কারণ ভালো না, ঠিক আছে। তো শুধু এই জায়গাতে না, আমি তারপরে গেছিলাম গা পদ্মবিল, ঠিক আছে। যারা চিনো তারা চিনো পদ্মবিল আর উপতাখালীর একদম মিডল পার্টে, মানে এটা হইছে এই যে জায়গাটা দেখতেছো এটার কই 10-এর কোটি, ঠিক আছে। এই 10-এর কোটির থেকে পদ্মবিল ভাগ হইছে আর উপতাখালী ভাগ হইছে, ঠিক আছে। তো এখানে কাজ করতেছিল, জিওটিওর কাজ করতেছিল সবাই মিলে সেরা। এটা দেখতে হঠাৎ করে সেরা দেখলাম ভাই একটা হনুমান, বান্দর না কিন্তু ভাই, হনুমান জানি করতে বসে ভাই, কেমনে জানি ক্যাপচারও করে লাইছি আমি আবার, ঠিক আছে। দেখে সেটা কিন্তু আজীব লাগছে, প্রথমবার দেখলাম তো ভালোই লাগলো। তারপরে এনে গাড়ি ছেড়ে দিছি, গাড়ি অন্য কাজে গেছে গা, একটা টুকটুক নিচ্ছি, টুকটুক নিয়ে সেটা রোদ্রের ভিতরে বাইরে গেছি গা। আজকে ভাই যে পরিমাণে রৌদ্র আসলো, আর শুধু রৌদ্র না বৃষ্টিও সেই পরিমাণে, রৌদ্র সেই পরিমাণে, তুমি দেখতে পারতেছো। মানে এই রৌদ্রের ভিতরে সারাক্ষণ দাঁড়ায় সেরা আমি কাজ করাতেছিলাম। মানে আমি তো এত কাজ করছি না, যদিও আমি তারা লগে আসছিলাম, বাট আমার তো থাকুন লাগবে, ঠিক আছে না, কারণ আমি তো তারা ডাইরেকশন দিতে দিব। ওই তো বৃষ্টির ভিতরে ভিজা, রৌদ্রের ভিতরে মানে কিতাক কইতাম, মানে এত পরিমাণে কাজ করতে লাগতেছে, কিছু করণের নাই ভাই, করতে হইব। তারপরও মানুষে কয় যে ইলেকট্রিক ডিপার্টমেন্টে তারা কাজ করে নাই না, আর আমরা যেরকম ভাবে ভিজা সেরা
রোদ্রের মধ্যে পুরো সেটা কাজ করি ভাই, ইডি দেখতো না। যে সময় কারেন্ট থাকতো না তখন সবাই মনে করে যে আমরা নিজের ইচ্ছা করে সেটা বন্ধ করে দিই, কিন্তু এটি আমরা কোনো লাভ নাই ভাই, আমরা কি লিগা বন্ধ করুম। যাই হোক এইসব বাদ দিয়ে সেরা তারপরে আবার অনেকটি গাছের ভিতরে উঠোন লাগে, অনেকটি গাছে না উঠলে তারপর সুপারি গাছের ইডিও খুলডিও কাটন লাগে, তো এটি লিগা বড় বাঁশের ভিতরে দিয়ে শেয়ার করতে লাগে। আর এটি হচ্ছে প্রত্যেকটা সাবস্টেশন বা জিও করিডরে, ঠিক আছে, প্রত্যেকটা জিওর সাইডে আমি পরিষ্কার করাইছি, কারণ এটির ভিতরে আমরা স্টাফ ঢুকে, তো যেহেতু জঙ্গল টঙ্গল থাকে এটা কাটতে মানে জিও কাটতে অনেক প্রবলেম হয়, তার লিগে আমি কয়ে দিছিলাম যে ইডিও আগে পরিষ্কার করো, কারণ ইডি পরিষ্কার থাকলে আমার স্টাফ একদম সেফটিভাবে আরামসে ঢুকতে পারবো, সব কাজ করাতে পারবো। আর এখানে যে প্রত্যেকটা গাছ কাটতেছিল ভাই, আমার আসলে লিটারেলি দেখে সেটা খুবই খারাপ লাগতেছিল, কারণ যে পরিমাণে গ্লোবাল ওয়ার্মিং বাড়তেছে কিছু করারও নয় ভাই, আমরা মানে করতে হইবই, কারণ আমরা যদি গাছটি যদি না কাটি তাহলে ওইতোই না। যত গাছ টাছ আসলো আমি কুয়ে কুয়ে সেরা অল্প 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 কুয়ে সেরা সবটি গাছ কাটাইছি যাতে তারে না লাগে। দাও এই গাছটি যদি তারে লাগে তাহলে সবটি ফেস টু ফেস হয়ে সেরা সব একদম শর্ট হয়ে যাবো গা। দেখো তারপরে অনেকক্ষণ কাজ টাজ করছে তারাও তো খাই দিব না, তো আমি একটু টিফিন নিয়ে নিলাম তারার লিগা, কারণ সবাই কাজ করে খাওয়ার লিগেই, তো আমি তারা টিফিন টিফিন করালাম করে সেরা। তারপরে আবার একটা ধাবাতে গেছি, ধাবাতে যাই সেটা একটু চা নিছি, তিনজনে মিলে সেরা চাটা খাইলাম, খাই সেরা তারপর একটা গ্রিফ ক্যাম্পে গেছি, ঠিক আছে। গ্রিফ ক্যাম্প এরা সবাই চিনবা যারা পানিসাগর আছো, এটার ভিতরে এত পরিমাণে জঙ্গল ভাই, এত পরিমাণে জঙ্গল, আমি মানে জঙ্গলে আইছি না কিতা কই আমি নিজে কইতে পারতাম না, ওই তো কিতা জঙ্গল ভাই, এটার ভিতরে ঢুকে সেরা পর্যন্ত কাজ করাইছি, সব জায়গাতে কাজ করাই দেবো। তারপরে এনে কাজটা শেষ করে সেরা আমার গাড়িরে ফোন করছি, গাড়ি আইসে, গাড়ি আইসেরা তারপরে আমার নিয়ে গেছে আবার আমার অফিসের মধ্যে সব কাজ শেষ, তখন বাজতেছে প্রায় 5:30টার মতন, 5:30টার সময় সব কাজটা শেষ করে সেরা কারেন্ট টারেন্ট উড়াই সেরা দিয়ে সেরা তারপর আমি গেলাম ঘরে শুরছি, শুরে টুরে সেরা তারপরে স্নান টান করছি, স্নান টান করে সেরা ভালো লাগতেছে, অনেক বেশি বোর লাগতেছে, তো একটু গেছিলাম লাইভে যাই সেরা এত মজা হয়েছে, সবার লোকে কথাবার্তা কইছি, সবার লোকে অনেক বেশি মজা হয়েছে, এরকম আমি মাঝে মাঝে লাইভে আমু, তো অনেক বেশি মজা হয়েছে। তারপরে বাড়ির থেকে মা যে তরকারি দিছিল ইলিশ মাছের তরকারি, এটি একটু জাল টাল দিতেছিলাম, ঠিক আছে, জাল টাল দিয়ে সেটা খাইছি। আর আমি আজকে এত বেশি রেকর্ড করতে পারছি না, কারণ আমি বলে চার্জই আসলো না, ঠিক আছে, তার লিগা। তো ভাতটা খাইলাম, খাইটাই সেরা বাড়িতে এসে যে সময় শুইছি ভাই, আমার আর শরীরটা দিতে আসলো না, এত পরিমাণে টায়ার্ড আসলাম, সারাদিন রোদ্রে বৃষ্টিতে ভিজে সেরা আর ভালো লাগতেছিল না। তার লিগে আজকে আমার ভিডিওটা এখানে শেষ করতেছি, তোমরা লোক আবার দেখবো কালকে 6টার সময়। টাটা বাই বাই, গুড নাইট।